দখলদার ইসরায়েলি বাহিনী মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে লাল গরু বিসর্জন দিয়ে সুলাইমানি মন্দির বা থার্ড টেম্পল নির্মাণ করবে। ইহুদি বিশ্বাস অনুযায়ী লাল গাভীর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরেই বর্তমান বাইতুল মুকাদ্দাসে অবস্থিত কুব্বাতুস সাকরা, যাকে বলে দ্য ডোম অব দ্য রক, ভেঙে সেখানে তারা একটি হাইকাল বা ইবাদত গৃহ নির্মাণ করবে। এটিকে তারা বলে থার্ড টেম্পল বা ঈশ্বরের ঘর। আল আকসা চত্বর মুসলিম, ইহুদি আর খ্রিস্টান তিনটি ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা, যার সবগুলোর সঙ্গেই জড়িয়ে রয়েছে প্রধান তিনটি ধর্মের ইতিহাস। ইসলাম এবং মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এটি। মিরাজের রাতে এই মসজিদে নামাজ আদায় করেছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় হজ এবং উমরা পালন করার আগে আল আকসা ছিল মুসলমানদের কাছে প্রধান ধর্মীয় স্থান। অন্যদিকে খ্রিস্টানদের মতে এখানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে কোনো একটি গুহার মধ্যে তার দেহ রাখা হয়েছিল। অন্যদিকে ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টেই তাদের পয়গম্বর আব্রাহাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য এখানে নিয়ে এসেছিলেন। এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। 3000 বছর আগে রাজা সুলাইমান অর্থাৎ হজরত সুলাইমান আলাইহিস সালাম এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিলেন, যা পরে বেবিলনীয়রা ধ্বংস করে দেয়। হজরত দাউদ আলাইহিস সালাম এর সন্তান হজরত সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাআলার মহিমা তুলে ধরতে তিনি সেখানে নির্মাণ করেন মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ। হজরত সুলাইমান আলাইহিস সালাম এর ইবাদত গৃহ ইহুদিদের কাছে ফার্স্ট টেম্পল নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 589 অব্দে ব্যাবিলনীয় রাজা জেরুজালেম অবরোধ করেন। খ্রিস্টপূর্ব 586 অব্দে ফার্স্ট টেম্পল ধ্বংস করা হয়। ইহুদিদেরকে ওই সময় ব্যাবিলনে নির্বাসিত করা হয়। ব্যাবিলনীয় পতনের পর 539 অব্দে পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট ইহুদিদের কিংডম অব জুডাতে ফিরে আসার অনুমতি দেন। হিব্রু বাইবেল অনুযায়ী 537 খ্রিস্টাব্দে ফার্স্ট টেম্পলের জায়গায় সেকেন্ড টেম্পল নির্মাণ কাজ শুরু হয়। 66 খ্রিস্টাব্দে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এরপর 70 খ্রিস্টাব্দে রোমান সেনাবাহিনী সেকেন্ড টেম্পল ধ্বংস করে ফেলে। 2000 বছর ধরে ইহুদিরা তাদের স্বপ্নের থার্ড টেম্পল বানানোর আশায় বসে আছে। থার্ড টেম্পল নির্মাণ করতে না পারলে তাদের মাসিহ বা দাজ্জালের আবির্ভাব হবে না, তারা এমনটাই বিশ্বাস করে। দাজ্জাল এসে তাদের স্বর্ণযুগ ফিরিয়ে দেবে। ইয়াহুদিদের একটি পবিত্র গ্রন্থ তাওরাত। এই গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের আগে ইয়াহুদিদের ত্রাণকর্তার আগমন ঘটবে। তারা তাকে বলবে মাসিহ। মাসিহর আবির্ভাবের 3টি শর্ত আছে। গোটা বিশ্বে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে। একটি ইহুদি রাষ্ট্র গঠন করতে হবে। সুলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে। এটাকেই তারা বলে থার্ড টেম্পল। ইয়াহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই 2টি শর্ত পূরণ করে ফেলেছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হয়েছে, সার্বভৌম রাষ্ট্র গঠন করেছে। এখন বাকি তৃতীয় শর্ত সুলাইমানি মন্দির বা থার্ড টেম্পল। এখানেও কিন্তু একটি শর্ত আছে। ইয়াহুদিরা মনে করেন তাওরাতের ভাষ্য অনুযায়ী তারা অপবিত্র অবস্থায় আছে। আগে তাদের জাতিগতভাবে পবিত্র হতে হবে। এক ধরনের বিশেষ শুদ্ধিকরণ পানিতে গোসল করিয়ে তাদের পবিত্র হতে হবে। আর এই পানির শুদ্ধিকরণে কী উপায়, সেটি তৈরি করতে অনিবার্যভাবে দরকার লাল গরু বা গাভী। তাওরাতের ভাষ্য অনুযায়ী গরুটির প্রতিটি পশমকে হতে হবে লাল রঙের। একটি পশমও লাল ছাড়া অন্য রঙের হওয়া যাবে না। গায়ে কোনো কাটা ছেঁড়া বা খুঁত থাকতে পারবে না।
গরুটিকে একেবারে কম বয়সী হলেও হবে না, আবার বুড়ো হলেও হবে না, হতে হবে মাঝ বয়সের। গরুটি বাচ্চা প্রসব করলে তা চলবে না। কাঁধে কখনো জমি চাষের জোয়াল পড়লে সেটি চলবে না। ঘাড়ের পশম থাকতে হবে খাড়া। বিশেষ প্রার্থনার পর এই গরুটিকে জবাই করে সেই গরুটি পুড়িয়ে ফেলতে হবে। সেই ছাই পানিতে মিশে শুদ্ধিকরণ পানি তৈরি করতে হবে। সেই পানি দিয়ে পবিত্র হবেন যাজকেরা। এর মধ্য দিয়ে পবিত্র হবে পুরো ইহুদি জাতি। ইহুদি আর এক পণ্ডিতের ভাষায়, আমরা হাইকলের নির্ধারিত জায়গার সামনে পুরোমুখী করে গাভী জ্বালাবো। এ কাজে বিভিন্ন গ্রিকের কাঠ ব্যবহৃত হবে। তারপর ছাইকে পানি সরবরাহের মতো পাইপলাইনের মাধ্যমে প্রতিটি ইয়াহুদির ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এইভাবে সকল ইয়াহুদি পবিত্র হবে। থার্ড টেম্পলকে সমর্থন করে এমন অনেক সংগঠন এতদিন বলছিল, এখনও পাওয়া যায়নি সেই কাঙ্ক্ষিত লাল গরুটিকে। তবে সেই গরুর সন্ধান মিলছে বলে দাবি এখন তাদের। এএফকের প্রতিবেদনে বলা হয়েছে, বনি ইসরায়েল নামের একটি সংগঠন গত বছর যুক্তরাষ্ট্র থেকে 5টি লাল গরু আমদানি করেছে। সংগঠনটির মুখপাত্র জানান, আল আকসা মসজিদের কাছে জামানুজ জয়তুন বা মাউন্ট অলিভ এলাকায় একটি খামারে গরুগুলোকে রাখা হয়েছে। আগামী বছর এপ্রিলে যে কোনো উৎসবে আল আকসার কাছে মাউন্ট অলিভ এলাকায় আমেরিকা থেকে নেওয়া সেই লাল গরুগুলোকে জবাই করা হবে। সেই গরুগুলোর পুরানো ছাই দিয়ে শুদ্ধিকরণ পানি প্রস্তুত করে ইহুদি যাজকদের পবিত্র করা হবে। এরপর থার্ড টেম্পল নির্মাণের পথে কোনো থাকবে না ধর্মীয় বাধা। আল আকসার পাশে একটি ভবনের ছাদে থার্ড টেম্পলের একটি মডেল রাখা আছে। এটি নির্মাণের জন্য অনেক আগে থেকে সরঞ্জাম প্রস্তুত করে রেখেছিল মন্দির সমর্থনকারী বিভিন্ন সংগঠন। মন্দির প্রতিষ্ঠার সময় যেসব পোশাক পরিধান করতে হয় তাও তৈরি করা হয়েছে। তাওরাতের নির্দেশনা অনুযায়ী মন্দিরের জন্য তামার জলপাত্র, 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি 45 কেজি ওজনের আলোকদানি সহ নানান আসবাবপত্র ইতিমধ্যে তৈরি করা হয়েছে। টেম্পল ইনস্টিটিউটের প্রকাশ করা ভিডিওতে দেওয়া তথ্য অনুযায়ী জেরুজালেমের ওল্ড সিটি ইহুদি মহল্লার সেন্ট্রাল প্লাজায় এসব সংরক্ষিত রয়েছে। এমন পরিস্থিতি দেখে ফিলিস্তিন এবং অন্যান্য দেশের মুসলমানদের মধ্যে আশঙ্কা ও ভীতি তৈরি হয়েছে। থার্ড টেম্পল নির্মাণের উদ্যোগ ফিলিস্তিন ও ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে আরও বেশি শত্রুভাবাপন্ন করে তুলছে। আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের কাছে তাদের আত্মপরিচয়ের প্রতীক এবং সমগ্র মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম। মুসলমানদের প্রথম কিবলার এমন অবমাননাকর ঠেকাতে কার্যকর কিছু করতেই হতো ফিলিস্তিনিদের, যার ফলে 7ই অক্টোবর ইসরায়েলে ঢুকে ওই হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী দল হামাস নির্মূলে গাজায় নির্বিচারে হত্যা, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ধুলায় মিশিয়ে দিচ্ছে ইসরায়েল। তবে হামাস নেতারা বলেছেন, ভয়াবহ এই পরিণতি জেনে এই ঝুঁকি নিয়েছেন তারা। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছেন, হামাস যখন ইসরায়েলের এই দুরভিসন্ধির কথা জানতে পেরেছে তখনই তারা অপারেশন আল আকসা ফ্লাড এর পরিচালনা করে। 7ই অক্টোবর অভিযান পরিচালনা করে। ইসরায়েল এখনও সেই লক্ষ্য সামনে রেখেই অগ্রসর হচ্ছে, যার দরুন পশ্চিম তীরও ফিলিস্তিনিদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। হামাস নেতারা দাবি করেন, অতীতেও নিশ্চিহ্ন করতে চেয়েছিল ইসরায়েলি বাহিনী, সেটি তারা পারেনি, এখনও তারা পারবে না। যুদ্ধে সবসময় শক্তির ভারসাম্য দিয়ে ফলাফল নির্ধারণ হয় না। মধ্যপ্রাচ্যে জেরুজালেমের চেয়ে পুরানো জনপদের অস্তিত্ব থাকলেও এমন ক্ষতবিক্ষত বিভীষিকাময় অতীত বর্তমান আর কোনো শহরে নাই। ইতিহাসের হাজারো সাক্ষী এই আল আকসা মসজিদ। এই জায়গাটি অসংখ্য নবী ও রাসূলের স্মৃতি বিজড়িত। এ চত্বরে অসংখ্য নবী রাসূলের সমাধি রয়েছে। অনেক সাহাবীকে এখানে সমাধিত করা হয়েছে। বলা হয়, কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭০ বার এই আল আকসা মসজিদের নাম উল্লেখ করা হয়েছে। এটি একমাত্র মসজিদ কাবার পরে যার নাম কোরআনে বলা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইকস এবং সাবস্ক্রাইব।